সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। বহু অপেক্ষার পর ফাইনালি লঞ্চ হয়ে গিয়েছে Xiaomi Redmi Note 12। দর্শক বন্ধুরা, এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: Redmi Note 12, Note 12 Pro এবং Note 12 Pro Plus। Redmi Note 12 এই ফোনটির হাইলাইটেড বিষয় যেসব কিছু থাকছে: স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, আর গেমারদের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 1, আর ব্যাটারিটিও রয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব Redmi Note 12 এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হচ্ছে, এর প্রাইসই বা কেমন হচ্ছে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, সব সময়ের মতো আজকের এই ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথম স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে যথেষ্ট চমৎকার লুকিং এর একটি ডিজাইন। যারা কিনা রেডমি ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতেই নজর কাড়বে। ফোনটি রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল, তার পাশেই রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, নিচের অংশে রয়েছে রেডমির ব্র্যান্ডিং। দেখতে অবশ্যই যথেষ্ট দুর্দান্ত চমৎকার দেখাচ্ছে ফোনটির রিয়ার প্যানেলটি। ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডি তৈরি। এর ওজনে রাখা হয়েছে 188 গ্রাম, খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতেই খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। এই ফোনটির ফোর্স অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং ইউএসবি টাইপ সি 2.0, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। আর অবশ্যই এই ফোনটি কয়েকটি কালারেই লঞ্চ হবে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু ইত্যাদি কালার লঞ্চ হবে। পার্সোনালি আমার কাছে এই ফোনের কালারগুলো যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এইবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় 6.67 ইঞ্চির একটি স্যামসাং এর অ্যামোলেড পাঞ্চল কাটিং এর ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এর ডিসপ্লেটির ব্রাইটনেস থাকছে ম্যাক্সিমাম 1200 নিটস ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? আমি বলবো এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, আর 120 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে অনায়াসেই টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি একদমই ফিল হবে না, কারণ এখানে দেওয়া হয়েছে 1200 নিটস ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, এই ফোনটির বাজেট বিবেচনা হিসাব করলে এখানে একটি দুর্দান্ত চমৎকার লেভেলের ডিসপ্লে প্রোভাইড করছে এই ফোনে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা সেন্সর হিসেবে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 1080 30 fps ফুল এইচডি প্লাস রেজুলেশনে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে যেসব কিছু থাকছে: আইএসও কন্ট্রোলার, হাই ডাইনামিক রেঞ্জিং মোড, এইচডিআর, ডিজিটাল জুম, প্যানোরামা ইত্যাদি ফিচার দেওয়া রয়েছে এর ক্যামেরা সেকশনে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ফটো এবং ভিডিও কোয়ালিটি কেমন হবে? তবুও আপনাদের সুবিধার্থে এখানে কয়েকটি ফটো স্যাম্পল এবং ভিডিও কোয়ালিটি দেখানো হয়েছে, সেখান থেকে অবশ্যই ধারণা নিতে পারেন। সো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই ফোনটির বাজেট বিবেচনা হিসাব করলে এর প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছিল, আর ভিডিও শুটের ক্ষেত্রেও ওভারঅল ঠিকঠাকই রয়েছে। সো দর্শক বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এই ফোনটির ক্যামেরা সেকশনটিও ইজিলি ঠিকঠাকই রয়েছে। এইবারে কথা বলা যাক এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটির আউট অফ দ্য বক্স আসছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকছে MIUI 13 ভার্সন। দর্শক বন্ধুরা, এই ফোনটি কয়েকটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে: 4GB 128GB, 6GB 128GB এবং 8GB 256GB। তবে এই ফোনটিতে আরেকটি দুঃখের বিষয় হলো সত্যি যে এখানে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। সো আপনাদের কাছে আমার একটি রিকমেন্ড থাকবে, এই ফোনটি কেনার আগে এর স্টোরেজটা একটু বাড়িয়ে কিনবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1, যেটি 6 নানোমিটার আউট অফ পিকচারে বিল করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, এই ফোনটির পারফরমেন্স এবং এর গেমিং কোয়ালিটি কেমন হতে পারে? সো আমি বলবো এই ফোনটিতে পাবজি, ফ্রি ফায়ার, আশপল নাইন, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসেই খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম দেখা দিবে না। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা অনায়াসেই করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। আর দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন স্ন্যাপড্রাগন 4 Gen 1 এটি অবশ্যই 2022 সালের লেটেস্ট টেকনোলজির মিড বাজেটের মধ্যে ভালো একটি চিপসেট। সো এই ফোনটির বাজেট বিবেচনা হিসাব করলে এর প্রসেসরের সেকশনটি নিয়ে একদমই হতাশ হবার কারণ নেই। সো এরকম প্রাইস পয়েন্টে আমি বলবো এর প্রসেসরের সেকশনটি ইজিলি ঠিকঠাকই রয়েছে। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো 1 থেকে 1.5 দিন মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপটি পেয়ে যাবেন, কারণ এখানে দেওয়া হয়েছে 6 নানোমিটারের একটি ভালো প্রসেসর। দর্শক বন্ধুরা, এইবার কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে।
এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি এই ফোনটি নভেম্বরের মাঝামাঝি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ মার্কেটেও অ্যাভেলেবেল লঞ্চ হয়ে যাবে নভেম্বরের মাঝামাঝি আনঅফিসিয়ালিভাবে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে এর প্রাইসই বা কেমন হতে পারে? দর্শক বন্ধুরা, এই ফোনটি চায়নার বাজারে এর বেস্ট ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1300 ইয়ান, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 18 থেকে 18,500 টাকার আশেপাশে থাকবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি আনঅফিসিয়ালিভাবে 18,000 টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। সো 18,000 টাকা বাজেট সেগমেন্টের রেডমি নোট 12 এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে যদি সংক্ষেপে আরেকবার বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি দেখতে যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। দ্বিতীয়ত পাচ্ছেন এখানে একটি স্যামসাং এর অ্যামোলেড পাঞ্চল কাটিং এর ডিসপ্লে। তৃতীয়ত হচ্ছে ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা সেন্সর পাচ্ছেন। আর গেমারদের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 1, যেটি একটি 5G চিপসেট। আর ব্যাটারিটিও দেওয়া হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। দর্শক বন্ধুরা, এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আপনার জন্য কেমন হবে? সো আমি বলবো যাদের 18,000 টাকা বাজেট রয়েছে এই ফোনটি তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হতে যাচ্ছে। তো এইবার আসলে আমাদের ফাইনালি দেখার পালা এই ফোনটি লঞ্চ হলে কেমন পারফরমেন্স করে থাকে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।